সব বোনেদের মতো আমিও ভাইয়ের কপালে ফোটা দেবো বলে উপোস করে বসে আছি। সেই ঘাসের উপরে শিশির বিন্দু খসে পড়া শিশির বিন্দু নিয়ে আমি খসে রেখেছি চন্দন। কিন্তু আজকের এই আমাদের সংসারে আমি যে আমার দাদার মুখে কিছু তুলে দেব সে আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। আই বুঝি আমার এই মুখ করে বলতাম দু চোখে ঝরে পড়েছে শিশির বিন্দুর মতো নির্মল অশ্রু ধারা। দাদা ওই ভাবলি ভাই বোনারের পুণ্যতিথিতে বোনের দেওয়া চন্দনের পবিত্র ফোড়াই তো ভাই রক্ষা ছিল। আর আজকের দিনে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? তাই বুঝি? দেখো দেখো চোখের জলটা বুঝে তখন একটা ফোড়া দিয়ে দেবো। আমি আমার মা ঠাকুমার মুখে শুনেছিলাম নম্রতা নারী অহংকার, বিনয়তা রূপ আর লজ্জা তার অঙ্গের অলঙ্কার। কিন্তু আজকের এই অপবিত্র শতাব্দীর লজ্জাহীনা নারীকে দেখে বলতে ইচ্ছে করছে ঠাকুমা বলে কি তোমরা বেঁচে গেছো। আজকের নারীরা নারী নেই, আলারি তুলতে যাতা করে তো মনের খাতা জমা দিয়ে নির্লজ্জ বেহায়া নারী সমাজের কলঙ্ক। তোমাদের মতো খারাপে কুতারে আমার পিছনে লেগে দিয়েছে। যারা অবৈশী পরিশ্রমের বিনিময়ে টুকরাকে ভরে খেতে পায় না, যাদের ন্যায্য পাওনা আত্মসাৎ করে সুন্দর বাড়ি টাকার পাহাড়ি করছে, সেই সব দীর্ঘ কিষণের বন্ধুদের কথা না ভেবে তোমরা এই গরিব দালাল থেকে এই গরিবের বুকে ছুরি হাতে তুমি তো গরিব অভাবে সংসারী না খেতে পেয়ে বৃদ্ধি করে বলছো। ওই সবাই ওই ধনী বন্ধু আছে এদের শাসনে শোষিত না হলে কেন তুমি সমাজে চঞ্চল থেকে ঘুরে বেড়াতে কেন থামবো? তুমি তো আজকের সমাজে লাঞ্ছিত অবাঞ্ছিত ঘৃণ্যচিত ওই ধনী শোষক শ্রেণীর দল আর তোমার কি দিয়েছে বলতে পারো? 2 হাত ভর্তি টাকা আর যার মূল্য তোমার অকাল মৃত্যু। চেখে দেখে নি জলদি কাজ হাসিল করে আয়। আমি শালিকে নিয়ে চললাম। আমার কিন্তু না যা খুশি করো
কোথা দিয়ে ফেলি। তুই আর অমত করিস রে বেটি, মগনকে তো তুই ভালো করে চিনিস, তোকে না পেলে ও হয়তো সারা বস্তিতে আগুন ধরিয়ে। আর সেই আগুনে তুমি আমাকে ছুটে ফেলে দেবে। সামনে তুমি তুমি সেই অতীতের দিনে সেই তুমি চৌধুরীকে তুমি নামটা বদলে চাকরি করেছো, কিন্তু নামটা বদলে কি তার মনটাকে বদলাতে পারবে উস্তাদ? পারবে কি? তার মনের প্রতিষ্ঠা করা সেই দেবতাটাকে উন্নতি। কিন্তু তোর প্যার মহব্বতকে তুই তো নিজে তুই ঠেলে দিয়েছিস। হ্যাঁ দিয়েছিলাম, কারণ ওসব জানোয়ারের নোংরা ছোঁয়ার আমাকে নিজের ভীষণ অপবিত্র লেগেছিল, তাই তো আমি সেই দিন ওকে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু সে তো তোকে ফিরিয়ে নিয়ে যেতে রাজি ছিল রে বেটি। আর সেই জন্য তো আবার নতুন করে আমার বাঁচতে ইচ্ছা করছে উস্তাদ। আমি নতুন করে সাজ চাইছি বাঁচার। তুমি আমাকে বাঁচতে দাও উস্তাদ, তুমি আমাকে বাঁচতে দাও, আমি নতুন করে আবার বাঁচতে চাই। কাঁদিস রে বেটি, অমন করে তুই আর কাঁদিস নি। তোর আঁখে পানি সরতে দেখলে আমার আঁখেও যে পানি এসে যায়। উস্তাদ তুমি আমাকে কথা দাও উস্তাদ, তুমি আমাকে কথা দাও যে তুমি ওই মগরের হাত থেকে তুমি আমাকে বাঁচাবে। তুমি আমাকে কথা দাও উস্তাদ। আমি- আমি তোকে কথা দিলাম বেটি, আমি আমার জান দিয়েও ওই মগনের হাত থেকে তোকে আমি বাঁচাবো। উস্তাদ তুমি আমার জন্য জান দেবে উস্তাদ। দেবো না রে বেটি, তোকে যে আমি আমার নিজের বেটির মতো প্যার করি, তাই তো তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি। উস্তাদ জানি 12 বছর বয়সে আমার সামনে বেটি মরে গেল, সেই দুঃখে আমার বউটাও একদিন আমায় ছেড়ে চলে গেল। মনের দুঃখে আমি ঘর ছেড়ে পথে নামলাম। উঠতে উঠতে এক গভীর রাতে একটা আর্তনাদ শুনে আমি চোখে সামনে বেটির মতো একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় দেখছি। তাকে কাঁধে তুলে নিয়ে এলাম আমার বস্তির ঘরে। তাকে সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে আমার বেটির নামে নাম রাখলাম সামনে। কিন্তু কিন্তু আমার সেই সামনে বেটি একদিন বাবা আমার ভুল হয়ে গেছে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে তুমি ক্ষমা করো। ফিকিরে পড়া তুমি যেন চাঁদ থেকে ফিকিরে পড়া মনে ভালোবেসে সবাই বেসেছি মনে ভালোবেসে সবাই বেসেছি তুমি যেন ফিকিরে পড়া ওই যেন ফিকিরে পড়া এভাবে জানলে তো তুমি নোংরামি করছো। কথা বলবি তুই? এত যদি তার তোমার প্যারে সব তো সবার সামনে আমার বেটি করো করো ও বললে করো। আমার আমার বেটির নামে যদি আর একটা নোংরা কথা বলেছিস তাহলে তোর চিন্তাই তাহলে কি তোর শরীরটাই কেটে কুচি কুচি রাস্তায় আমি ছড়িয়ে দেবো। সালি হারাম জাদি বিয়ার করবি আমার সাথে আর সোহাগ রাত বানাবি তাই উস্তাদ হলো আমার বাবার বয়সী, ওরা সমুদ্রের একটা পর্যায়ে কথা বলে তোর বক্তব্যে
রেখেছি, তাই তোর এই কথা আমি গায়ে মেখে নিলাম। অন্য কোনো ওরা তো এই কথাগুলো বললে কি করছিস তুই? কি করছিস? তার জীবনটাই চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। তবে তোকেও আমি হুঁশিয়ার দিলাম চাঁদনি, দ্বিতীয়বার এই সমান কথা বলে এই মগনের মগটাকে গরম করতিস না। হাজার বলবে, সাহস থাকে তো আমার বেটির গায়ে হাত লাগা হাত। হাত লাগাবো কেন ওস্তাদ? আমি তোর দিলে দিল লাগানোর জন্য অপেক্ষা করে বসে আছি। চাঁদনি বেটির দিল অনেক আগেই বাধা পড়ে গেছে রে মগন। তাই বলছি, ফালতু ঝামেলা না করে চাঁদনির জীবন থেকে তুই সরে দাঁড়া। চাঁদনি আমার, সেই চাঁদনি রাতের কথা তোমার মনে নেই? 7 সাল আগে যে রাতে একটাই জানোয়ার চাঁদনির চোখে কামড়া কামড়ি করতে চেয়েছিল, তখন তোমার কথা নেই? আমি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে রক্ষা করছিলাম। চাঁদনির লজ্জা। চুপ কর। কেন সেই গাজন মেয়ে লজ্জা চুরির কথা আজকে 8 বছর পর তুই আমাকে মনে করিয়ে দিচ্ছিস? মনে করিয়ে না দিলে ওস্তাদের ওয়াদার কথা মনে পড়বে কেমন করে? ওয়াদা? হ্যাঁ, 7 সাল আগে সেই চাঁদরাতে তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে চাঁদের সাথে আমার শাদি করে দেবে। তাই সামনে চাঁদরাতে ওকে শাদি করতে চাই, তুমি শাদির ব্যবস্থা করো। চাঁদনি মনে তুমি তোর মতন মানুষ সাথে শাদি করবে না। আর আমাকে শাদি না করলে তুই মরবি চাঁদনি। মরবো, সেই মরণ আমার অনেক সুখের হবে রে মগন, সেই মরণ আমার অনেক সুখের হবে। আমি তোকে ভালোভাবে বলছি মগন, তুই আমাকে কেন বুঝতে চাস না? আমি তাকে হারাতে চাই না মগন, আমি ওকে নিয়ে বাঁচতে চাই। তুই আমাকে বাঁচতে দে মগন, আমাকে দেখতে দে আমার জীবনটাকে। তোর ওই ভালোবাসার মানুষটাকে আমি কেটে কুচো করে দেবো, চামড়ে করে দেবো। তুই কোনোদিনই পারবি না মগন। এই শালাস্তাদ! তুমি আমার বাচ্চা আগুন জ্বালিয়ে দেবে বলছি, তাহলে সারা বস্তিতে তাহলে আমি আগুন লাগিয়ে দেবো। ভগবানের সাজের জন্য কোনো ভগবানের দরকার নাই, আমি কালই চাঁদনিকে সাজে দেবো, তুমি সাজের ব্যবস্থা করো। আমার চাঁদনি বেটি তাই বলছি, তুই ফালতু ঝামেলা না করে চলে যাই। চাঁদনি আমার হবে, তাকে যেখান থেকে যেমন করে হোক আমি করবো, যদি ক্ষমতা থাকে। তোমার চাঁদনি বেটিকে আমার হাত থেকে তুমি রক্ষা করো। আমাকে কে দেখো, তোমরা কে আছো রক্ষা করো, তোমরা কে আছো আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। নেই সুন্দরী, এই বারুদের হাত থেকে যে সারা তোমাকে রক্ষা করতে এগিয়ে আসবে তাকে আমি একেবারে ছাড়িয়ে দেব। দোকান ভাই আমার এমনি ছেলে তো দেওয়াটাকে তুমি এমনি করে অপবিত্র করে দিও না। নিজের মন মনে করে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচতে দাও। বোন, আমার বনলতা বোন, তোমার গায়ে হাত বুলিয়ে আমি তোমাকে আদর করবো, তোমার নরম ঠোঁটে চুমা দিয়ে আমি তোমায় ঘুম পাড়াবো, তারপর তোমার যৌবনের কচি কচি আমি ঘোড়া করবো। सारा बारूद ठोके अभी। তুমি हाँ, अब भी मैं इस इलाका का बहुत आती, इसलिए हमें जो चाहिए वही बोले। लड़की का हाथ छोड़ दे, छोड़ दे, छोड़ दे, छोड़ दे, छोड़ दे। আজ আমি একলা হয়ে গেছি বলে সারা তোমার এসান পত্রটা হজম করে আম। সারা বৌমাটা যদি আজ সঙ্গে থাকতো না, কি হলো? আজকের খেলাটা হেভি জমে যেত। তোমাকে বিলকুল ফিউজ করে বুঝিয়ে দিতাম অ্যাটমের জমানা খতম হয়ে গেছে, এখন সির্ফ বোমা বারুদের জমানা। বোমা বারুদের हमारा कार आछे सेटा बाद में मालूम होगी, लेकिन भालो चास तो भाग जाए यहाँ से, नहीं तो আর বস আমি চলে যাচ্ছি। মুখের খাবারটাকে থেকে তোলার আগে ছিটিয়ে দেবো। বড্ড আফসোস হচ্ছে,
তাহলে তাহলে না হয় ভাবো আমার পুরনো বসকে এই কলকাতার রসগোল্লাটা ভেট দিয়ে গেলাম, ভেট। তুমি একে মস্তান नहीं मेम साहब এখন আমি মস্তান না আছি। মানুষ খুন করতে যার মুহূর্তে যারা হাত কাটে না, হাসতে হাসতে যে নারীর সম্ভ্রম রোধ করতে পারে তাকে খুনি মস্তান বলবো না, কি ভদ্রলোক বলবো? মেম সাহেব ভেবেছো ভালো মানুষের ছদ্মবেশে তুমি আমার দোকান থেকে উদ্ধার করে নিয়ে এসে তুমি আমার দেহটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে না, তা কখনোই আমি হতে দেবো না। আমি মরবো, তবু কিছুতেই আমি তোমাকে নিয়ে তোমার কাছে আমি নিজেকে আমি কি করছি? মস্তান রেঠো মেম সাহেব पर हाथ उठाइले मेम साहब जिभि चोटी হয়ে যাবে। লম্পট রেঠো মেম সাহেবকে কাজ করিলে মেম সাহেব যে নষ্ট হয়ে যাবে। তুমি আপনি বিশ্বাস করবেন কি করবেন না তাতে আমার कुछ भी যায় আসে না ম্যাডাম, लेकिन আমি दिल से বলছি বহু পৌরকের বেচতি করিয়া আমি যেটো আনন্দ পেয়েছি उससे बहुत बहुत ज़्यादा आनंद পাইয়েছি। আজ আপনাকে বেচতি সে বাঁচাতে পারছি। কোথায় যাবো, কি করে যে কোথায় যাবো বলো? ওই শয়তান বারুদ ওরা আমাদের ঘর থেকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। আমার একমাত্র আপনজন আমার দাদাকে ওরা পুড়িয়ে মেরেছে। এখন না, এখন আমি মৃত্যু চাইছি, আমার আর কোনো পথ খোলা নেই। আমি আপনাকে বলেছি দিবে নাই, আমি আপনাকে আমার সাথ নিয়ে যাবে কোথায় কোথায় তুমি আমাকে নিয়ে যাবে? আমার দেবতা के पास যে দেবতাকে এই মস্তান রেটুকু জায়গা দিয়েছে, এই মস্তান রেটুকু इंसान বানার মন্ত্র দিয়েছে। আমি আপনাকে हमारा वही देवता राजकुमार भैया के पास ले जाऊं। তাই চলো, নিজের ভাগ্যকে আমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে আমি তোমার মধ্যে অন্ধবিশ্বাস নিয়ে তোমার হাত ধরে আমি তোমার সেই দেবতার মন্দিরেই যাবো। আমি তোমার সেই দেবতার মন্দিরেই যাবো। রবির ভাগ্যকে কেমন করে আমি আমার বাবাকে বোঝাবো? ওরা যে আমার মিথ্যা অসুখের বাহানা দিয়ে আমার বাবাকে ভুল বুঝিয়েছে। না না, যেমন করেই হোক ওদের চক্রান্ত ফাঁস করে দিয়ে আমার বাবাকে আমায় বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। বাবাকে বাঁচাতে গিয়ে কেন তুই নিজেকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস রে বাবা? কেন এসেছো তুমি এখানে? কেন এসেছো বাবা, বলো কেন এসেছো? আমি এখানে না এলে তোর চিকিৎসার টাকাকে দেবে না মা। তার মানে আমার চিকিৎসা 2 লাখ টাকা তুমি নিয়ে চলে এসেছো? পুরো টাকাটা আনতে পারিনি রে মা। কত লোক এনেছো বলো না, কত লোক এনেছো? 1 লাখ টাকা। 1 লাখ টাকা দাও বাবা, দাও। এখন ওই টাকা নিয়ে এখান থেকে তুমি চলে যাও। তুই ওটা দেখা তো বলছিস কেন রে মা? ও পুরো টাকাটা আনতে পারিনি বলে আমার উপর অভিমান করে তুই? না বাবা না, আমার কিচ্ছু হয়নি বাবা। আমার মিথ্যে অসুখের বাহানা দিয়ে ওরা তোমাকে ভোলাতে চাইছে। ওরা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র। হ্যাঁ বাবা, ও তোমার জামাইয়ের মানুষ নেই, ওই মদ খেয়ে ওই বস্তিতে রাত কাটায়। আমি কিছু বলতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালাগাল দেয়, আমার উপরে মারধর করে বাবা, মারধর। সুন্দরটাকে মারধর করে এত নিচে নেমে গেছে সুন্দর। শ্বশুর বাবা, তাই তো আমি আপনার শরণাপন্ন হয়েছি। এই নিচে থেকে টেনে আপনি আপনার জামাইকে উপরে তুলুন শ্বশুর বাবা। তার টাকা এনেছেন তো? আপনার মেয়ের অপারেশনের 2 লাখ টাকা। আর 2টো টাকাও তোমাকে আমি দেবো না। তাই নাকি? তাহলে শুনুন শ্বশুর মশাই,
ওই 2 লাখ টাকা না দিলে আমি নিজেই আপনার মেয়ের ব্রেন অপারেশন করবে। তুমি কোনোদিন পারবে না শয়তান। তার আগে তোমাকে আমি পুলিশে দেবো। আপনাকে পুলিশে খবর দিতে হবে কেন শ্বশুরজি? আমি তো পুলিশে খবর করিয়ে আসলাম। ও 4 मिनट का अंदर पुलिस ए বাড়িতে। কেন? আমি তো কোনো অন্যায় করিনি। শ্বশুর হয়ে জামাই বাবার দুঃখ দর্দ না সমঝ করাটা কি অন্যায় কাজ নয়? সত্যি কাকে কি বলছেন? উনি আমার বাবা। इसीलिए तो हम ही बोलছি কি वो रुपया का साथ आपका जाम लगा हुआ। तो नाजी बाबू वो रुपया ना पावे तो अपना जिंदगी पर खतरा आसिए जाबे। इसीलिए हम ही বলছিলাম কি শ্বশুরজি, जो लाखों रुपया अपने साथे लिए आसियाছেন, बीबी जी का जिंदगी सोच के वो रुपया अपने बनारजी बाबूर हाथे दिए दी। আমি কোনো টাকা নিয়ে আসিনি, তাই টাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই। টাকা নিয়ে আসেননি? না, কোনো টাকা নিয়ে আসেনি। যাও, যাও বাবা, যাও, তুমি এখন এখান থেকে চলে যাও, চলে যাও। বাবা কোনো টাকা নিয়ে যাও। চলে যাও, যাচ্ছি মা। চলে যাও। তবে হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে পুলিশ নিয়ে এই বাড়িতে আমি আবার আসবো। रुकिए, हाँ बनारजी बाबू वो बीबी जी बोलছেন और अपना ससुर जी भी बोलছেন कि उन्होंने कोई रुपया लिए आसेंगे, लेकिन जब 60 करने के बाद कुछ ज्यादा रुपया मिलवे तो क्या मालूम होगा? উনি চুরি করেছেন। কোথায় বেড়াচ্ছ? ওরা সাহস তো কম নয়। ওরা কি আমার চুরি? দোস্ত বলে তো এই পেন্সিল না খগের করে ছেড়ে দেবো। নাকে বলেন স্যার, বাপের নাম নয়, ওর নিজের নাম। কারো বাপ তুলে গালাগাল দিতে নেই। আরে চোর হলো সে তো মানুষ। लेकिन बुद्धू बाबू ও সাথী, আরে বুদ্ধ করবেন না তো। কিছুক্ষণ আগে আপনি তো করে বললেন যে রাজীবাবু সিন্ধুক থেকে 1 লাখ টাকা চুরি গেছে। তা কাউকে কি কোনো সন্দেহ হয়? সন্দেহ কি বলছেন ইন্সপেক্টর? চোর তো প্রায় ধরাই পড়ে গেছে। উপযুক্ত প্রমাণ সহ ওই ভদ্রলোককে আপনি অ্যারেস্ট করুন। নামে সুন্দর হয়েও তোমার চরিত্রটা এত কুৎসিত কেন বলতে পারো? লোভীর বশবর্তী হয়ে শেষে কেন আমাকে তুলে আমার আপনার ব্যাগটা আমরা সার্চ করবো। হালতো সার্চ করো। করছি স্যার। বিশ্বাস করুন স্যার, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। টাকা ভরা ছিল স্যার। কি এত টাকা? বলি চুরি করেনি তো? এত টাকা আপনি পেলেন কোথায়? এইগুলো আমার টাকা স্যার। নিজের ভিটে বাড়ি বিক্রি করে এই টাকাগুলো আমি নিয়ে এসেছিলাম। তখন আপনি বললেন আপনি कोई रुपया लिए আসেননি, और এখনো বলছেন কি না रुपया हमार। छी 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 छी, ओ बनारजी बाबू का इतना सारा रुपया আপনি চুরি করলেন। ভগবান, শেষে এই অপবাদ আমায় শুনতে হলো। বাবা, আমার মৃত্যু দিল না কেন ঠাকুর? আমার মৃত্যু দিল না কেন? ছি, প্রসাদ খেয়েছে। আমার স্বামীও মানুষ হলো। আমি অন্তত আপনাকে একজন সৎ মানুষ চাই, কিন্তু আপনি এতগুলো লোকের সামনে শেষকালে আমার বাবাকে এইভাবে অপমান করলেন। প্রসাদকে প্রসাদকে না না, চোখে জল ফেলে কখনো অপরাধের মোকাবিলা করা যায় না। আমি আমার সত্য দিয়ে এদের মিথ্যার বিরুদ্ধে লড়বো। আমি প্রমাণ করে দেবো যে টাকা পাপের টাকা নয়, এ টাকা আমার পুণ্যের টাকা। বাবা, টাকা সর্বস্ব বিক্রির টাকা। রাজীবাবুর অভিযোগের ভিত্তিতে উপযুক্ত প্রমাণ সহ আপনাকে আমি অ্যারেস্ট করলাম। হালতো, yes sir, করছি স্যার।
আমি আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু আমার মুখে উসপুস করছে বারুদ, মুখে আমার চুলের বড় দুরন্ত শ্বাস। আমি একটা দেশলাই কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোন জ্বলে উঠছিল আগুন, আমাকে অবজ্ঞা ঘরে না নেমে ছড়ে ফেলাই, অনেক ঘরকে দিয়েছি জ্বালিয়ে, অনেক প্রসাদকে করেছে ছোট্ট একটা দেশলাই কাঠি। রাজ, রাজ, কে 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 আমায় আমার মধুভাঙা কণ্ঠে ডাকে? তোমার চন্দ্রনীকে তুমি চিনতে পারছো না রাজ? চন্দ্রা, আমার চন্দ্রা কোথায়? কোথায় তুমি? তুমি তুমি ধোয়া দাও চন্দ্রা, তুমি আমার কাছে এসো। রাজ, চন্দ্রা, চন্দ্রা, তুমি পারো কি গো চিনতে আমায়? তুমি পারো কি গো চিনতে আমায়? জনমে জনমে আমি বসে আছি পদ যে, শুধু তোমারই আশা। তুমি পারো কি গো চিনতে আমায়? তুমি পারো কি গো চিনতে আমায়? হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে, না পারি তোমাকে আমি আজ ভুলে যেতে। হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে, না পারি তোমাকে আমি আজ ভুলে যেতে। জনমে জনমে তাই তোমাকে খুঁজে যাই, জনমে জনমে তাই তোমাকে খুঁজে যাই। যদি পারো গো সাথে যেতে আমায়, চন্দ্রা, পারো কি গো চিনতে আমায়? তুমি পারো কি গো চিনতে আমায়? তুমি পারো চন্দ্রা, এত নোংরা, এত নেশা রাজকুমার বাবু, আমার একটু ক্ষমা করে দেওয়া নেশা আবেশে আমি আমি রাজকুমার, আমি জানি এর তীব্র বিষ আমার অন্তরকে তৈরি করে খায়। এর নেশা আমার ক্ষমা মনটাকে জোর করে বশ করে রাখে, কিন্তু এই মধ্যে আমি ঘুম পড়ি না রাখে, তাহলে আমার ভয়ঙ্কর অকৃত্যটাকে ভুলবো কেমন করে? আমি আমি তোমার পাষাণ হৃদয়ের মাঝে খুঁজে নিব আমার ভালোবাসার ঝর্ণা ধারা। বাইরে মূর্খ নারী, রাজকুমার, গরুর পাষাণের মুখে কখনোই নির্মল ঝর্ণাধারা খুঁজে পাবে না। রাজকুমার, শুধু বালি আছে, বালি, রাজকুমার, মুঠো মুঠো বালি। রাজকুমার দাঁড়াও, দাঁড়াও, যাবে না। আমার ভালোবাসার মূল্য দিয়ে যাও রাজকুমার, আমার ভালোবাসার মূল্য দিয়ে যাও। ভালোবাসা ভালোবাসা অমূল্য সম্পর্ক না, তাকে মূল্য দিয়ে কেনা যায়। রাজকুমার, আমার জীবন নদীর তীরে ভাঙা স্বপ্নের কুড়ে ঘরখানি অত্যাচারের প্রবল সাথে কোথায় ফাঁসি হয়ে গেছে। তাই তো হিংসার রাজ্যে আমি একটা সর্বহারা যাবৎ আমার প্রেম আর ব্যতিচারের শিকার, আর আমার স্বপ্ন আর নিষ্ঠুরতার যুগ কাষ্ঠে বলি হয়ে গেছে। রাজকুমার, আর আমার স্বাদের ভালোবাসা সবার মুখে টুকরো টুকরো রাজকুমার, রাজকুমার, মেরা
দেবে না দোয়া দেবে না, তোমরা তোমরা কেউ আমাকে এত শান্তিতে থাকতে দেবে না। তাই তাই তো আবার আমি কাছে টেনে নিলাম আমার পরম শান্তির এই মহৌষধ। আর আমি তোমাকে সারা পিঠে দিবে না। ছেড়ো এটা, আমাকে মদ খেতে দাও। देखिए बॉस, ये शराब तुम्हारे लिए ना आचे, इसको छोड़ दीजिए, छोड़ दीजिए। बॉस, তুমি আমাকে মারলে, মারো, মারো, মারো। এখন বোমা বারুদ से ज्यादा बनाते ये तो कोई है बॉस। पहले पहले ये तो फोटो बोलिए ना बॉस, ये तो फोटो बोलिए ना। দেবো, এটা দেবো। তোমার সমস্ত অপরাধের সাজা আমি আজই দেবো। এ আপনি কি বলছেন? জবাব দাও এটা। রাতের অন্ধকারে তোমরা যখন আমার পাশে বসে আমাকে শান্ত করেন, তখন ছাদের আড়াল থেকে তোমার উজ্জ্বল চোখ তুলে কিসের সন্ধান করে? আঠার আসমানের বুকে এক টুকরা চাঁদনি, তোমার দুচোখে তোমার কিসের অশ্রু ঘরে পড়ে? ধুটুকুড়া সাহারার বুকে এক ফসলা বৃষ্টি, লুকিয়ে লুকিয়ে দোলার দিকে তুমি কি ভাবো? চার পাশ ভোজাকের বুকে বেহেশতের এক তসবির। দোলাকে তুমি ভালোবাসো এটা? नहीं, ये भूजा दिले प्यार नहीं, मोहब्बत नहीं, आज শুধু মুঠো মুঠো ঘৃণা, শুধু ঘৃণা। তোমার হৃদয়ের সমস্ত ঘৃণা মুছে দিয়ে আবার নতুন করে ভালোবাসার জন্ম দিতে আমি আমার বোনটাকে আমি তোমার সাথে তুলে দিলাম। আমি যে শুধু তোমাকে চেয়েছিলাম রাজকুমার, শুধু তোমাকে চেয়েছিলাম। রাজকুমার রায় তার আশা হেরে ভগবানের শুধু একজনকে স্থান দিয়েছে ওরা। তাই তো পৃথিবীর সমস্ত নারীদের সে বোন বলে স্নেহ করতে পারে, কিন্তু ভালোবাসতে পারে না। স্ত্রী বলে ভালোবাসতে পারে না। আমি আপনার কাছে মাফি মানছি। এখন शैतान আছে, समाज विरोधी আছে, इसीलिए सारी दुनिया ये एटम को गुंडा समाज विरोधी समाज की घृणा करते पारे, लेकिन इंसान का माफी प्यार करते पारे ना। रोला দাঁড়াও, দাঁড়াও তুমি, দাঁড়াও। কি বলে তুমি সরকার, কি বলে তুমি গুন্ডা, লম্পট? এই জন্যই তোমাকে আমি দেখতে চাই, তাই তো? তাই তো তোমাকে আমি আমার দেবতার মন্দিরে পূজার আসনে বসিয়ে আমি তোমার দেবতাকে পূজা করে যাবো, দেবতাকে পূজা করে যাবো। তোমার পথের কাটা করবো চয়ন, যেথায় তোমার ধুলাই শয়ন। পথের কাটা করবো চয়ন, যেথায় তোমার ধুলাই শয়ন। সেথায় আচল পাতবো আমার, তোমার লাগে অনুরাগী অনন্ত ভাগে। আমি তোমার প্রেমে হব সবার অনন্ত ভাগে। আমি সকল দাগে হব দাগী অনন্ত ভাগে। আমি তোমার প্রেমে হব তুমি কিছু খাইনি বাবু, দাও না বাবু, দাও না বাবু, কিছু ভিক্ষে দাও বাবু, দিন না বাবু, কিছু ভিক্ষে, কিছু দেবে না হাসান ভাই, ওরা ওদের বেশি কারো টাকা জোর আড্ডায় ফেলে দেবে, নারী আর মদের পেয়ালায় ফেলে দেবে, তবু ওরা হারি ভিকারীদের একটি পয়সাও দেবে না। একবার কি বড় হয়ে যাও হাসান ভাই, আবার জীবনে চরম প্রতিশোধ নিতে
বিবেক মনসত্বকে দু পায়ে বাড়িয়ে হারিয়ে যায় ওই অন্ধকারের সাম্রাজ্যে। যারা আমার সর্বস্ব কেড়ে নিয়েছে, যাদের কামনার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে আমার একমাত্র আগুনের বন্ধুরা, তাদের নিজের হাতে খুন করে আমার মনের এই নিদারুণ যন্ত্রণা সামান্য হলেও উপশম করি। কিন্তু তারপর এখন দরকার বিবেকটা আছে হাসান ভাই। প্রত্যেক মানুষের ভেতরে লুকিয়ে আছে বিধ্বংসী এক অসুরের শক্তি, যা কিনা সততা মানবতার বিবেকের তোলায় ঘুমিয়ে থাকে। এবার আমি তাকে জাগিয়ে তুলবো, হয়ে উঠবো এক হিংস্র দানব। না না বিবেকা, না, দেবতা কখনো দানব হতে পারো না বিবেকা। দোড়াবড়ি যদি বেঁচে থাকতো তাহলে তোমার এই পরিবর্তন দেখে সে বড় কষ্ট পেত। চুপ করো হাসান ভাই, আমার দোলা বেঁচে নেই, সে মরে গেছে। ওই সমস্ত কামন্দ পশুদের লালসা খাওয়াই কত বিক্ষত হয়ে মরার মতো বেঁচে থাকাচ্ছে। মৃত্যু যে অনেক ভালো হাসান ভাই, তাই তো আমি সেদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলাম, ও ঈশ্বর, ও হবে দিন দিন করে ধরতে মরাচ্ছে, ওকে তুমি একেবারে মেরে ফেলো না গো, ওকে তুমি শান্ত নয় হাসান ভাই, শান্ত নয়। এবার আমাকে শান্ত হয়ে উঠতে হবে। চোখের জলের পরিবর্তে ধরাতে হবে প্রতিশোধের আগুন। আগুনে জলে পুড়ে ছাই হয়ে যাবে সুন্দর বিরাজে। ফিরে এসো বিবেকা, ওই আগুনে তুমি হয়তো একদিন পুড়ে ছাই হয়ে যাবে। ভিক্ষুকের জীবনে আমাদের সুখের জীবন বিবেকা, তাই তো সারা জীবন করবো। বাবু মশাইরা, এই ভিখারিকে একটা পয়সা ভিক্ষা দিন না বাবু মশাইরা, একটা পয়সা ভিক্ষা দিন বাবু মশাইরা, কিছু পয়সা ভিক্ষা দিন বাবু মশাইরা। ভিখারির দেশে কে তোমাদের ভিক্ষা দেবে বন্ধু? আজ আমরা সবাই এক একটা ভিখারি। তোমরা খেতে মেটাবার আশা একটা করে পয়সা ভিক্ষে চাইছো, আর আমি একটু শান্তির আশায় একটু ভালোবাসা ভিক্ষে চাইছি, একটু ভালোবাসা। ভালোবাসা দেবো, ভালোবাসা কি মন প্রাণ তোমাকে করিয়ে দেবো। এসো ডাইনি, এসো। কি বলে? কি আর বলবো, সে প্রথম দিন দেখার পর থেকে তোমাকে আমি প্রচন্ড ভালোবেসে ফেলেছি। তোমার সে প্রথম দিনের ছোঁয়া আমার যেন আজও কিছুতে ভুলতে পারছি না। তাই তো বেলা দূর থেকে ছুটতে ছুটতে আজকে তোমার কাছে চলে এসেছি। এসো ডাইনি, এসো। রাজকুমার রায়ের নেই। এই বিনা উত্তাল যৌবন দেখে কত পুরুষ একেবারে দিশেহারা হয়ে যায়, আর তুমি তাকে দেখে উপেক্ষা করছো। তোমার কি মন প্রাণ প্রেম বলে কিচ্ছু নেই? জেনে 12 জন পুরুষের হাতে হাত রেখে মৃত্যু ভালোবাসার অভিনয় করে তাকে মনে প্রাণে আমি ঘৃণা করি। আমি আমার ভালোবাসা খুঁজে নেবো। এসো, এসো ডার্লিং, এসো, তুমি আমার কাছে এসো, এসো। কি করছো? এসো না। তুমি আমার গায়ে হাত তুললে? আর যদি কখনো নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছো, তোমার হাত দুটো আমি সুন্দর বেনাজি লোকের হাত করে নেওয়ার হুমকি দেয়। সুন্দর বেনারজি? কে তুমি? চিনতে পারলে না সুন্দর বেনার্জি? এত সহজেই তাকে তুমি ভুলে গেলে? রাজকুমার রায়, বলো কোথায় আমার মনচন্দ্রা? কোথায় লুকিয়ে রেখেছে আমার বোনকে? তোমার জন্য সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। হারিয়ে গেছে। অর্থে অহংকার অন্ধ না হয়ে সেদিন যদি তুমি আমাদের সম্পর্কটাকে সহজভাবে মেনে নিতে, তাহলে হয়তো আমাদের জীবনে এরকম হতাশা বন্ধ করতে। রাজকুমার, ওই শক্ত হাত দুখানা দিয়ে তোমার কণ্ঠ লাইট আমি চেপে ধরি। রাজকুমার
না না না, এত সুখের মৃত্যু নিয়ে তুমি জন্মাবলী সুন্দর, তোমাকে আমি একটু একটু করে মৃত্যু রক রক শিকার কি বলে কারখানায় গোডাউনে আমি আগুন জ্বালিয়ে দেবো, আপনার সমস্ত কারখানা আমি কিনা মাইনে উড়িয়ে দেবো, আর সর্বশেষ তোমার এই সুন্দর দেহটার উপর আমি অ্যাসিড বল মেরে আমি রাজকুমার। সেদিনে রাজকুমারের সঙ্গে আজকে রাজকুমার অনেক তফাৎ মেলানি। তোমাদের অত্যাচারে চোখের দরজা তিনটা সে অনেক বিষয় ফেলেছে, আজকে শুধু এসেছে বদলা নিতে বদলা। আমার জীবনের প্রত্যেকটি বদলা শেষ করে মিটিয়ে নেবো, আমি তৈরি হয়ে আসবো, আর তুমিও প্রস্তুত থেকো সুন্দর রাজি। সাবধান, খুব সাবধান। ওই সুরে বাচ্চাকে আপনি অপমান, আমাকে এইভাবে অপমান করলো, আর আপনি ওকে ছেড়ে দিলেন? সারগোডানিরা, ওই ওই শহরের বাচ্চাটাকে যখন একবার আমি চিনতে পেরেছি, ওর উপযুক্ত শাস্তি আমি ঠিকই করে নেব। না, পরিণত করে দেবো যেমন করে পারি, যেমন করে পারি। তোমার এই অহংকার আমি আস্তে আস্তে সবকিছু গুছিয়ে দেবো। তোমার এই বেমাক দিয়ে, আমার যৌবনে ঠক্কর দিয়ে, তোমার এই চরিত্র আমি ঘুরিয়ে দেবো। একদিনের জন্য হলো তোমাকে আমার চাই, শুধু এক রাত কেন রাখবি? তুই চাইলে প্রত্যেক রাতে আমি তোর। তুই আমার খুব ভালোবাসিস, তাই না রে? হ্যাঁ ডার্লিং, তোর জন্য আমি আমার জান বাজি রাখতে পারি। জান নয়, আমার তাগাত চাই। তাগাত? তাকত? হ্যাঁ তাগাত। আমি চাই যে আমার পার্টনার হবে, সে হবে দুনিয়ার সবচেয়ে বড় তাগাত। পুরো দুনিয়া আমার পার্টনারের পায়ের নিচে থাকবে। পুরো দুনিয়া আমার পার্টনারের তাগাতকে ভয় পাবে, ভয়। দুনিয়ার কোন মা কালাল জিন্দা আছে রেডি না? এই বারুদের সামনে তাকত দেখাবে? তুই শুধু একবার নামটা বল, লাস্ট টাইমে আমি তোর পায়ের তলে ফেলে দেবো। শুনবি তার নাম? তার নাম হচ্ছে রাজকুমার। কি বলো? ভয় চমকে উঠলে? সেই রাজকুমার নয় যার শাসনে আমাদের এত মস্তান একেবারে শের থেকে শিয়াল হয়ে গেছে। কিরে, পারবি? তাকে স্বীকার করতে পারবি? বল, পারবি? পারবি? পারবো, জরুর পারবো কিনা? তুই চাইলে ও সারা রাজকুমার রায়ের কে আমি একেবারে খারাপ না, খালাস নয়, তাকে আমার জিন্দা চাই, জিন্দা। তাকে জিন্দা নিয়ে সে আমাকে যেভাবে অপমান করেছে, আমি তার প্রতিশোধ নেব। ও যত আগুনে চলবে, আমি তত আনন্দ পাবো। ও যত কাঁদবে, আমি তত হাসবো। তাই হবে ডার্লিং, তোকে পাওয়ার জন্য আমি আগে তোকে মোটা লাশ বানিয়ে একেবারে উপরে পাঠিয়ে দেবো। ওদের অত্যাচারের আগুনে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চাইছিস, সেই বিবেক সে আপনি গৃহে তোদের দিকে ছুটে এসছে। তুমি তাহলে মরনি? আমি বলবো তোমার মুক্তি হবে কেমন করে? বিনা দেখে দিতেন, আর আজই বলতেন মুক্তি দিব, মুক্তি। ওই শয়তান সুন্দর বেড়াকে
সর্বনাশ করে তাকে খুন করেছে। একটা শয়তানকে শেষ করেছি, এইবার একদম মস্তানের পাড়া। শয়তান একদম মস্তান, 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 মস্তান। আমার দোলাকে যদি ফিরে না পাই, তোমার জীবনের গতিটাকেও আমি এখানে থামিয়ে দেব। একদম মস্তান, মস্তান, মস্তান। সাবধান! জল নাই গো, মালকা মাল। শালা এই দেখবি এই দিলটা একেবারে চাঙ্গা। বোমা, আমি বোধহয় শেষ হয়ে যাচ্ছি বোমা। না দোষ না, তোকে আমি বাঁচাতে দেবো না। বলো তোর কে মেরেছে? বিবেক দত্ত। কি বলছিস বেরুন? যে শালাকে আমরা ঘরের মধ্যে কপাট বন্ধ করে চালিয়ে দিয়েছি, সে বিবেক দত্ত দিন জ্বালাতন করে। জানি না দোস্ত, ওই বিবেক দত্ত আমাকে শেষ করে দিয়েছে। আমি চললাম বাবা, আমার মৃত্যুর বদলা নিস বাবা। জরুরি টিনাকে দেখিস, টিনার কষ্ট হলে আমার যে বড্ড কষ্ট হয় দোস্ত। কারণ টিনাকে যে আমি বড্ড প্যার করি। ডার্লিং, তুমি ছেড়ে দিতে আমার বড্ড কষ্ট হচ্ছে। বোমা, তোরা আমার কথা দে, তোরা দুজন দুজনকে শাদি করবি, কথা দে। তোরা আমার কথা দে। বিদায় ডিনা, বিদায় দোস্ত, বিদায় বিদায় বিদায়। তুমি শিখিয়ে দিলে আমি জরুর শিখতে পারবে ডোলা। ডোলা নয়, বলো দোলা। দোলা তোমাদের কাছে কিচ্ছু হবে না। তুই ভালো করে কথা বলে তোর সাথে কথা বলবো না। বেশ, তো তুমি আমাকে ভালো ভালো কথা শিখাইয়া দাও। আমি যা বলবো তুমি আমার সাথে তাই বলবে। কেন বলবে না? জরুর বলবে। তাহলে বলো, আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলতে হইবে কেন? আমি তো সাক্ষাৎ তোমাকে ভালোবাসি। ও, সে কথা নয়, সে কথা নয়। আমি তোমাকে বলবো না, আমার সঙ্গে তুমি বলো। বলো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসে নয়, বলো ভালোবাসি। ভালোবাসি। হ্যাঁ। আমি তোমাকে ভালোবাসি। আমি বাংলা শিখিয়ে গেছে। এবার আমার ডলার সঙ্গে আমি বাংলা ভাষায় কথা বলতে ছাড়ো ছাড়ো ছাড়ো, দুষ্টু হবে না, ছাড়ো, তুমি দেখে ফেলবে। এইটু তুমি বাংলা ভাষায় কথা বলে শিখেছো। তোমাকে আরো ভালো হতে হবে, আরো অনেক ভালো ভালো বাংলা ভাষায় কথা শিখতে হবে। শিখবো, তোরা শিখবো।
আমি একটু একটু করে তোমার কাছ থেকে সব কিছু শিখে নেব। এই শয়তানের দিলে ইনসানের জন্ম দিয়ে তুমি তো আমাকে ভালো হতে শিখিয়েছো, ভালো বাঁচতে শিখিয়েছো, তাই তুমি শিখাইয়া দিলে এত জরুর ভালো কথা শিখতে পারবে। আর এসো তোমার কানে কানে আমি তোমাকে শিখিয়ে দিই। কি বলা? তোমার চোখেতে যাওয়া, কিছু হারিয়ে কিছু পাওয়া, চাই যে মন আমার হৃদয়ে আজ তোমার একটু প্রেমের ছোঁয়া। তোমার চোখেতে যাওয়া, কিছু হারিয়ে কিছু পাওয়া, চাই যে মন আমার হৃদয়ে আজ তোমার একটু প্রেমের ছোঁয়া। তোমার চোখেতে যাওয়া। আজকে আবার নতুন করে তোমাকে পাচ্ছি, মনোবিনায় গুনগুনে বাজে গো সেই সুর বাজে। আজকে আবার নতুন করে তোমাকে পাওয়ার মাঝে, মনোবিনায় গুনগুনে বাজে সেই সুর বাজে। এ মনের স্মৃতির ছায়া, বাড়ি শুধু আসা যাওয়া, চাই যে মন আমার হৃদয়ে আজ তোমার একটু প্রেমের ছোঁয়া। তোমার চোখেতে যাওয়া, তোমার চোখেতে যাওয়া। এই সুসভ্য সমাজে অসভ্য বিকৃত প্রেমিকদের কাছে যে প্রেম শুধুমাত্র এই দেহের ক্ষুধা মেটানোর সেবা, যে প্রেম ভোটের পৃথিবীতে শেষ হয়ে যায়, তোমরা অন্যের প্রেমের ভাত রেখেছ। আমরা চলে যাবে চলে যাবে। বিদেশে অনেক পুরুষ বিয়ের আগে তাদের সবটুকু প্রেম খরচ করে দাম্পত্য জীবনের আনন্দটাকে বাকি করে ফেলেছে। তাই তো নিজের বউকে ছেড়ে দিয়ে গার্লফ্রেন্ড কিংবা অফিসের কোনো লেডি টাইপিস্টকে নিয়ে খেলে চলেছে বিকৃত প্রেমের খেলা। বধুর সাজ ছুড়ে ফেলে মা লক্ষ্মীরাজ নাভির নিচে রুচি দিয়ে শাড়ি পরে ফেলেছে রঙ্গিনীর সাজ। লক্ষ্যের বদল ছেড়ে ইরাজ পড়তে শিখেছে সস্তা দামের সত্য কাহিনী পত্রিকা। আর সেই পত্রিকার বিকৃত কাহিনীতে আকৃষ্ট হয়ে এরা স্বামীকে থাকিয়ে স্বামীর বন্ধু কিংবা পরাজিত গার্লফ্রেন্ড নিয়ে এগিয়ে চলেছে বিকৃত সুখের পেশায়। দুজনকে আমার প্রেমের বন্ধনে বাঁধছে। প্রেম জানো বাবা, কমল বন্ধনে বাধা করতে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি দীর্ঘ 7-8টা বছর আমি আমি তাদের সন্ধ্যা তারা কারা? আমার আমি চন্দ্রানী। চন্দ্রানী? আমার চন্দ্রানীকে দেখেছো? আমার
আমার রাজকে দেখেছো? আমার রাজকুমার গো, মাথা ধরতে হাতরা চুল, আর এর মতো চেহারা। তুমি দেখেছো? দেখেছো? আজকে তুমি দেখেছো? আপনি বুঝি রাজকুমার তার বাবা, মানে রাজকুমার রায়? রাজকুমার রায়ের বাবা এই হতভক্ত এই রমেশ রায়। তাহলে মা কোথায়? রাজকুমারের মা? রাজকুমারের মা কোথায়? কি বলছেন আপনি? এতটুকু বলার ধৈর্য আমার নেই মা। আমার এখন রাজকুমার সব কিছু হারিয়ে দাদা এখন হাহাকার করে কাঁদছে। আমি ওকে কাঁদতে দেবো না। আমি নিজের হাতে আমি তার চোখের জল মুছিয়ে দেবো। কোথায় কোথায় আমার রাজ? কোথায় বাবা? আমি আপনাকে সাথে করে নিয়ে যাবে আজকে। তার আগে আমি তোকে সাথে নিয়ে যাবো। তবে কোথায় জানিস? তোর মৃত্যুর কে আপনি? আমাকে মারছেন কেন? ওকে না বাজে আমার প্রতিশোধে জ্বালাবি কেমন করে? তুই যে আমার আগরের বোনটাকে তুলে নিয়ে গেছিস, বল কোথায় আমার বোন? নইলে তোকে যাবি। ওকে আপনি বলেন, ওকে অন্যায় করেছে, ওকে আপনি মারবেন না। একই তোরা কে তুমি? তুমি আমার নাম ধরে ডাকলে বাংলা ভাষায় কথা বলছো তুমি? কে কে তুমি? এই অভাবে দাদাটাকে চিনতে পারলি না বোন? পারবি কেমন করে? ভয়ঙ্কর আগুনে লেলিহার শিখা আমার জীবনটাকে একেবারে পুড়িয়ে দিয়েছে। বোন? আপনি? তার মানে তুমি? তুমি আমার দাদা? আয় আয় কাছায় বোন, একটিবার আমার বুকে আয় বোন, আয় বোন। এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না দাদা, আমি তো বিশ্বাস করতে পারছি না দাদা। আমায় বাঁচিয়ে দিয়েছে। কেন জানিস? যারা আমার জীবনটাকে কচরচ করে দিয়েছে তাদের উপর প্রতিশোধ নিতে। তাই তো আমি আজ আমি বোমা বলতে একটাকে খুন করেছি। মানুষ কেন করেছো দাদা? আর মানুষের মুখে জানতে পেরেছি এই এক অবস্থান তোকে তুলে এনেছে, তাই ওকে আমি আজ না দাদা না, একেবারে মস্তান হয়ে গেল, ভালো হয়ে গেছে। ও আমাকে নতুন জীবন দান করেছে দাদা। কি বলছিস তুই? হ্যাঁ দাদা ঠিকই বলছি, দাদা ঠিকই বলছি। ও আমাকে নতুন জীবন দান করেছে দাদা। কি বলছিস তুই? হ্যাঁ এই এটম মস্তান যদি না থাকতো তাহলে আপনার বহিন বারুদের লালসার খাবার বানিয়ে যেত দাদা। আমি আপনার বহিনকে বারুদের হাত থেকে বাঁচাইয়ে দিয়ে আসি। তাই আমরা দুজন দুজনকে ভালোবাসি দাদা। কি বললি? হ্যাঁ দাদা। আপনি চাইলে আমি সাথী করবে দাদা। না! দাদা এই বিবেক দত্তের বোন কখন একটা মস্তানের গলায় মালা দিতে পারে না। আপনি ঠিক বলেছেন দাদা। যার জিন্দগিতে মস্তানের তকমায় দেখেছে সে হাজার চেষ্টা করলেও আর ইচ্ছা করতে পারে। কারণ ইচ্ছাদের মুখে কখনো প্যার থাকে না তোরা। যেদিন তোমার বাঁচার জন্য একটা সাথী দরকার ছিল সেদিন আমি তোমার সাথ দিয়েছিলাম, কিন্তু প্যার দিতে পারিনি তোরা। তুমি আমাকে ভুলে যাও। আপনি তো বদলা দিতে এসেছেন, তাই না দাদা? বলি বদলা। আপনার নোংরা জিন্দগির সাথে মিশিয়ে আমি আপনার বহিনকে নোংরা করে দিয়েছি। আমার নোংরা দিলে ছোটা প্যার দিয়ে আপনার খানদানকে আমি বরবাদ করে দিয়েছি। তার কথা দিতে
সেই এক অবস্থাকে আমি একদম খতম করিয়ে দিই দাদা, একদম খতম করিয়ে দিই। তবে তাই হোক, এখন একজন মস্তান হয়ে আমার বোনকে ভালোবেসে আমার বংশের যে বেইজ্জতি তুমি করেছো, সেই অপরাধের শাস্তি দিতে আমি আমার বংশের ইজ্জতের ভার আমি তোমার হাতে তুলে দিলাম। এমন হাসি আছে বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে তুমিও সুখে কেঁদে এমন হাসি আছে বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে তুমিও আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। এ রক্ষা করবে চাঁদনি? আমার হাত থেকে সারা মানুষ তো দূরের কথা, ভগবানের রক্ষা করতে পারবে না। আকাশ কুসুম থাপ্পড় না দেখে আয়, চলে আয়, আজ রাতে কালী মায়ের মন্দিরে নিয়ে গিয়ে আমি তোকে শাদি করবো। তোর মনটাকে তো সে 7 সাল আগে বুঝে নিয়েছে চাঁদনি। সেই 7 সাল আগে যেমনি কিছু গুন্ডা তোর ঋতু লুট করে যখন দিওয়ানা হয়ে গেছিল, তখন আমি অবস্থা তোর যাওয়ার নিত্য বাঁচিয়ে আমাদের দলে ভেঙে নিল। আরে সেই দিন থেকে তো আমার দিন তোর দিলের টানে কিন্তু বিন্দাস হয়ে গেল। আমি তো মন্ত্রী কখন ভালোবাসি বাবা। আরে তুই না বসলে তো কি হয়েছে, আমি তোকে ভালোবাসবো, আমার সোহাগ দিয়ে তোর মন রাঙিয়ে তুলবো। চল পেহেলে শাদি তো করবি, চল। রাজা ছাড়া আমি অন্য কাউকে শাদি করতে পারবো না। সেই বাবুটার কথা তোর মুখে আনবি না, শালা সেই বাবুটা এসে তোর মনটাকে বিগড়ে দিয়ে গেছে। শালা সেই বাবুটাকে সামনে পেলে এটাকে কুচু কুচু করে কেন। ভগবানের অশেষ কৃপায় হয়তো আমাদের ভাঙা স্বপ্নটাকে আবার জোড়া লাগাতে চাইছে। তুই আমার সেই ভাঙা স্বপ্ন তুলে তুই এইভাবে ভিত্তি করে দিস না ভগবান। আমাকে বাঁচতে দে, আমাকে যে রাজাকে দে, আমাকে একটু সুখের সংসার। সংসার যদি তোকে করতে হয় এই মগনকে নিয়ে করতে হবে। না, আয়, চলে যা সামনে। এগিয়ে আসবি না, খুব খারাপ হয়ে যাবে। আমি তোকে চিৎকার করবো, বাবা! বাবা! ও সভাপতি বিহারি লাল কেন আমার হাত থেকে তোকে বাঁচাতে এ বস্তির একটা জল ভেঙে আসবে না। আসবে কেউ না এলেও নিজের বেটিকে বাঁচাতে এই ওস্তাদ বিহারী লাল জরুর আসবে। ওস্তাদ তুমি? হ্যাঁ আমি। আরে শেষরাম, যে সাচ্চা মরদ হবে তাকে এমন কুত্তার মতন জানালার পিছনে দৌড়াতে হবে না। জানালায় মরদের প্যার আর দিল সঙ্গে নিয়ে খুব খুশ এগিয়ে আসবে। ওস্তাদ জোর করে কখনো শাদি করা যায় না মগন। শাদি হয় জিন্দেগির সাথ জিন্দেগি, দিলের সাথ দিলের। জোর করে শাদি করলে তুই বড় জোর চাঁদনি শরীরটা পাবি মগন, কিন্তু দিলটা নয়। তোমার কিনা গোলাম হয়ে থাকবো ওস্তাদ, তুমি চাঁদির সাথে আমার শাদিটা করিয়ে দাও। সারা জীবন আমার কেনা গোলাম হয়ে থাকতে হবে না মগন। যদি পারিস আমার চাঁদনি বেটে গোলাম হওয়ার কোশিশ কর, আগে তোরই মঙ্গল হবে। ফালতু কথা না বলে এখান থেকে কেটে পড়ো, তা না হলে কিন্তু তোমার জান নিয়ে টানাটানি হয়ে যাবে। বলে না নিজের জানের চেয়ে তার বেটির চোখের মান অনেক বেশি রে মগন। তাই বিহারী লাল হাসতে হাসতে নিজের জানটাকে তোমাকে করে দেবে, লেকিন বেটিকে নয়। আমি
উঠো! মোরা সাত তোমার বিজলে তো সাত। এবার কে বাঁচাবে তোমার বেটি চাল লেগে? আমি হাত চুল করে তুই আমার বেটি সর্বনাশ করে মঞ্জুর করো ঠাকুর, তুমি আমার চাকরি বেটি মারিচ্ছ ঠাকুর, আমার চাকরি কোথায় যাবি চাঁদনি? সারা তোকে পার দোলায় বহুত রক্ত ঝরিয়েছি। তুই চলে গেলে এত খাটাখান্ডি যে আমার বেকার হয়ে যাবে। সরকারের মুখে রক্তে ও চিঠিতে পড়ে আজ তোকে আমি আমি সবসময় নিরুপায় হয়ে থাকবো। তবে কোন করে আমি কিভাবে পবিত্র সিঁদুর দিয়ে আমি কিছুতে আমার সিঁদুরটাকে অপবিত্র করতে পারবো না। তবে রে হারাম দাদি, তোর এত বড় হিম্মত, তুই কিনা আমার গায়ে হাত তুলিস? তবে দেখ আজ আমি তুই কি করি। তুই ঠিকই শুধু নোংরা গানের শয়তানি। আজ আমি তোর হাতির নাই নোংরা করি। আবার ফিরে এসেছে চাঁদনি রাত, আকাশে চাঁদ উঠেছে, পাশাপাশি ভিড় করে হাসছে তারার দল। আজ সব আছে, শুধু শুধু আমার চন্দ্রা রে, চন্দ্রা। রাজা চন্দ্রা নেই, রাজকুমার নেই, নেই কোনো অতীতের মধ্যমিলনের পরিচয়। আজ আজ আমার জীবনে সবকিছু হারিয়ে গেছে, মুছে গেছে। আজ আজ আমি একা, শুধু এই পশুটার হাত থেকে তোমার চন্দ্রা রেখে তুমি বাঁচাও রাজা, তুমি আমাকে বাঁচাও। এই রাজ তার চাঁদনি চন্দ্রার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু এই চাঁদনি বাইটির জন্যই এক বিন্দু রক্ত ঝরাতেও সে রাজি নয়। তোর রাজের কথা শুনলে তো চাঁদনি আসলে ছোকরা এই মগনের তাকত দেখে ভয় পেয়েছে। দেখছিস না শিয়ালের মতন কেমন সালা চুপি চুপি কেটে পড়ার ভান করছে। এবার চলে আমার সঙ্গে। রাজা রাজা আমাকে এগিয়ে আসবি না, আমি কিন্তু যাবো না, আমি যাবো না। চল বাবু চল, আমাকে ছেড়ে দে। রাজ রাজ আমি তুমি তুমি ভয় করছি না, তুমি আমাকে বাঁচাও এই নরপশুটার হাত থেকে। তুমি তোমার চন্দ্রের এক রক্ত থেকে চুরি হতে দিও না, তুমি আমাকে বাঁচাও। চলে যাও, তোমাকে জানি না, চিনি না। 7 বছর আগে আমার চন্দ্রা মারা গেছে। তোর রাজের প্যারা সত্তর মিলল তো চাঁদনি। এবার চল, এই মঙ্গলবার রাজি তোকে নিয়ে সোহাগ রাত বানাবে, বহুত প্যার দিয়ে তোর দিল একেবারে ভরিয়ে দেবে। চল বলছি রাজ রাজ আমাদের দেখো রাজ, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি না। ছেলের মুখ থেকে শিকার ছিনে নেওয়া সাহস ছেলেরই হয় না, আরো তো সালা সামান্য একটা শিয়াল। আমি রাজ রাজ তুমি তোমার চৌধুরীকে বাঁচাও, রাজ তোমার চৌধুরীকে তুমি বাঁচাও। তোমার চৌধুরী যদি একটা দিনের জন্য তোমাকে ভালোবেসে থাকে তাহলে তাহলে তার প্রতি এতটুকু করুণা দেখে তুমি এক্ষুনি শয়তানের পরিচয় পেয়ে পারো। আমি জানবো রাজ একটা বেরো
চোখ থেকে শিকার ছিনে নেওয়ার সাহস শিয়ালের হয়তো নেই, কিন্তু মানুষের আছে কিনা তা তুই নিজের চোখে দেখলে চলো। বাবুজি, আমার জন্য তোমাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, তাই যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। চন্দ্রা, না বাবুজি না, এই চাঁদনি তোমার কাছে চন্দ্রা হতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে চাঁদনি বলে ফিরিয়ে দিলে। তাই তো তোমাকে বলছি বাবুজি, এই চাঁদনি কখনো তোমার কাছে চন্দ্রা হতে আর কোনোদিন আসবে না, কোনোদিন না। আমাকে আমাকে ভিখারি সাজে তুমি চলে গেলে তোমরা। এসো আমার মুখে এসে ধরো, এসো 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 তোমরা। রাজা! তুমি কি বাবা? আমি পাগলের মতো তোকে আমি খুঁজে বেরিয়েছি। দুর্ভাগ্যের গোলক ধারায় আমার সবাই একে অপর কাছ থেকে হারিয়েছিলাম বাবা। অনেকদিন পর ওই দুর্ভাগে কালো মেঘটা হয়তো শুনে গিয়ে আকাশে নতুন করে আবার সূর্য উঠছে, তাই তো আজকে আমাদের সমস্ত আপন মানুষকে আমরা আবার কাছে পাচ্ছি। কিন্তু আমার মা কোথায় বাবা? হারিয়ে গেছে। সেদিন তোরা বাড়ি ছেড়ে আসার পর ওই সুন্দর প্রার্থী তোদের খোঁজে গেছিল, আমি তোদের সন্ধান দিবি বলে ওই শয়তানটা তোর বাসে পুরি। মারো, আমাদের সুখের জন্য তুমি এভাবে অকালে প্রাণ দিলে, তোমার মৃত্যুর মূল্য আমি দেব না। আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তাহলে বুকের তাজা রক্তে আমি দু হাত রেখে দেবো তোমার মৃত্যুর চরম প্রতিশোধ। তুমি অবশ্যই পারবে না রাজ, তুমি যেও না, তোমাকে যে বড় ক্ষতি করে দিতে পারে। কিন্তু তাই বলে ফিরুকা পুরুষে ও সুন্দর গ্রাজে সমস্ত অন্যায় অত্যাচার বিরলে সহ্য করবো। রাজচন্দ্র আত্মা হয় না, মায়ের অশান্ত আত্মা হয়তো ভাবতে খুঁজছে, কিন্তু রক্ত চাই চন্দ্র রক্ত, আর শয়তান সুন্দর গ্রাজে বুকের তাজা রক্ত। ওকে ক্ষমা করে দে, আজ ক্ষমা করে। কিসের ক্ষমা? যার জন্য আমার মা চিরতরে হারিয়ে গেছে, যাদের বর্বরতায় বলি হয়েছে আমার জীবনের একটা স্বপ্ন, মুছে গেছে আমার জীবনের সবটা বসন্ত। আমাদের বুকের রক্তে আমার দু হাত ভাঙানো পর্যন্ত আমার শান্তি নেই। তাহলে তুমি আমার রক্তে তোমার দুহাত রাগিয়ে নাও দাদা। ওরে পাগল, তোকে আমি ভাই বলে দেখেছি, আর ভাইয়ের রক্তেই কখনো হাত লাগানো যায়? কিন্তু আমি যে ইমাম সাহেবকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি, এই অপরাধ বোধে আজও আমার অন্তরটাকে পুরে পুরে কাঁদছে। ক্ষমা করবো ভাই। চাই না আমি ক্ষমা, যে মহাপাপ আমি করেছি মৃত্যু ছাড়া আর কোনো ক্ষমা হতে পারে না। দাও দাদা, তোমার হাতের ছড়াটা আমার মুখে বসিয়ে প্রতিশোধ নাও। আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ, আর সেই প্রতিশোধ নিতে ওই একাউন্টে আমি তোমার জীবনে চরম প্রতিশোধ দিতে তুমি সারা দুনিয়াটাকে ভেঙে গুড়িয়ে দাও, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু একদমই জন্য কোনো ক্ষতি করো না ভাই। কে তুমি?
এই এটুকুর বুক থেকে রক্ত ছড়লে আমার অভাগিনী ভোটটা যে বুকটা খালি হয়ে যাবে। তুমি আমি গোলা বাবা বিবেক দত্ত, গোলার কাছে তোমাদের সবার পরিচয় জেনে আমি এখানে ছুটে এসেছি। তুমি অনেক বিবেক দত্ত বাবা, তুমি কি সেই শ্রমিক নেতা, তুমি সেই বিবেক? নিজের প্রিয় ছাত্র সেই বিবেককে আপনি চিনতে পারলেন না। একটি চেহারা হয়েছে ভগবান, একটি চেহারা হয়েছে। শয়তান সুন্দর প্রার্থী স্বেচ্ছাচারী আগুনে জ্বলে পড়ে আমার চেহারার পরিচয় আর দুটোই পাল্টে গেছে মাস্টারমশাই। আপনার রাজ যেমন সুন্দর প্রার্থী স্বেচ্ছাচারী আগুনে জ্বলছে, তেমনি আমিও একই জ্বালা বুকে বয়ে বয়ে বেড়াচ্ছি। শয়তান সুন্দর প্রার্থীর বুকে রক্ত দু হাতে আমার নেই, সেই জ্বালা আমার কিনবে না। তবে আসল বিবেকা, শয়তান সুন্দর প্রাণী আমার ভাইয়ের মুখ থেকে রক্ত ঝরেছে, আমার বাবার জীবন সৃষ্টি হয়েছে হাহাকার। আর শয়তান সুন্দর প্রাণী, আর সেই শয়তান সুন্দর বিরাটিকে আমি জীবনের চরম প্রতিশোধ নেব। প্রতিশোধ হয় না, ক্ষমায় মানুষের ধর্ম। মানুষকে ক্ষমা করে যায় মাস্টারমশাই, কিন্তু সুন্দর প্রার্থীকে জানো ভালোবাসায় জানোয়ারও বস হয় বিবেকদা, তার প্রমাণ তো আমি। ওর মধ্যে যেমন সত্য বোধ আছে, ওই সুন্দর ব্যাংকের মধ্যে তার বিন্দু মাত্র নেই। আমি বলছি, তুই ওদের ক্ষমা করতে বাবা। মাস্টারমশাই। বাবা, বহু প্রতীক্ষার পরে আজ আমরা একে অপরকে ফিরে পেয়েছি। তাই তো আর আমার বড় ভয় হয় বাবা, বড্ড ভয় হয়। বেশ, তবে তাই হোক বাবা, তোমাদের আদেশ মাথায় নেই, আমাদের শত্রুদের আজকে ক্ষমা করে দিলাম। আর আমি সময় নষ্ট করতে চাই না। আজ এই রক্তে আমি আমার রাজ আর চন্দ্রমার 4 হাত এক করে আমি আমার সেই সঙ্গে একেবারে সঙ্গে আমার বলতো 4 হাত একটা দায়িত্ব আপনাকে নিতে হবে। আগে দাদার বিয়ে হবে, তারপর অন্য কথা। ঠিক বলেছে দোলা, আগে দাদার বিয়েতে প্রাণ খুলে আনন্দ করি, পেট পুড়ে ভালো মন্দ খাই, নাকি বলো? এই পানি এত কাণ্ড করেছিস? আরে আমি না করে কে করবো শুনি? এই নাও নাও নাও, ধরো ধরো ধরো, এই নাও তো বৌদি, নাও এবার শুরু করো তোমাদের ভালো কথা বলা। সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে খুন করেছি আমার একমাত্র মেয়ের ভবিষ্যৎ আমি নিজের হাতে খুন করেছি। আমি খুনে, আমি খুনে, আমি খুনে। কিন্তু কিন্তু আমি তো কোনো ভুল করিনি। সব বাবাই তো চায় তার মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়ে সুখী করতে, আমি তো তাই চেয়েছিলাম। তাহলে কেন লাখপতির ঘরণী হওয়া সত্ত্বেও আমার স্বপ্ন শুধু 3 লাখ চোখের জল ফেলে যাচ্ছে? কেন কেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি। আজ আমার মনে পড়ছে যেদিন ওদের বিয়ের পাতা কথার পর আমি ফিরি, সেদিন স্বপ্ন আমায় বলেছিল মোটা টাকা ব্যাংক পেলেন। সেই জন্যই তোমার ভয় হচ্ছে বাবা। কত বড় লোক হয়ে আমার মতো কিসের মনে সাধারণ গরিব ঘরের মানুষ মেয়েকে সে বিয়ে করতে চাইছে? কেন চাইবে না রে মা? আমি তো যৌতুক কোনো অংশে কম দিচ্ছি। বাবা, কোন যৌতুকই তো জীবনের সবকিছু নয়, মনের মিলনটাই হলো আসল কথা। আমি তো ঘর ঘর এত বড় কিছু চাইনি, আমি চেয়েছিলাম একটা সাধারণ মজুর হলেও আমার তাতে কোনো আপত্তি ছিল না বাবা। বাবা হয়ে কেমন করে আমি তোকে একটা দিনমজুরের হাতে তুলে দিয়ে বলতে পারিস মা? বাবা, সব বাবাই তো চায় তার মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়ে সুখী করতে। বাবা, সেই চাওটা কি আমার অন্যায় চাওয়া? তুই বলবো, তুই বল। বাবা, বামন হয়ে চাঁদ ধরতে
করতে যাওয়াটা কি ঠিক হবে বাবা? ঠিক কি ভুল আমি জানি না রে মা। বাবা, মৃত্যু শয্যায় শুয়ে থাকা তোর মাকে আমি কথা দিয়েছিলাম যে তোকে আমি অনেক বড় ঘরে বিয়ে দেবো, নিজের যথা সর্বস্বটুকু দিয়েও তোকে আমি সুখী করবো। তুই এই বিয়েতে রাজি হবো, দেখবি মা, আমি বলছি তুই এই বিয়েতে অনেক সুখী হবি, অনেক সুখী। বাবা, মমতা, তুমি কাঁদছো, তোমার একমাত্র মেয়ের চরম দুর্দশা দেখে তুমি তুমি স্বর্গ থেকে বুঝে আমায় অভিশাপ দিচ্ছ। দাও দাও মমতা, যত খুশি আমার অভিশাপ দাও, যত খুশি। না না, আর আমি কাঁদবো না। জামিনে যখন ছাড়া পেয়েছি তখন আজ আমি স্বপ্নার কাছে যাব। ওই শয়তানদের কবল থেকে উদ্ধার করে স্বপ্নাকে আমি নিজের কাছে এনে রাখবো। স্বপ্না, 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 আমি আসছি মা, আমি আসছি। বাবু সাইরা, তোরা কি আমার চাঁদনি বেটিকে খবর কিছু জানিস? আমার চাঁদনি বেটি কি বেঁচে আছে না ওই শয়তান মোগলরা? এত কষ্ট দিয়েও যখন আমাকে তুই চিন্তা রেখেছিস তখন আর একটু দয়া কর না ঠাকুর। মুড়ার আগে আমার চাঁদনি বেটি কে তুমি পথে রাস্তার মাঝে পড়ে আমার কত রাত করছো? আমি ওস্তাদ যাযাবর বিহারি লাল আছি বাবু। কিন্তু এবার কি অবস্থা হচ্ছে? কিছু না বাবু, আমার চাঁদনি বেটি চিন্তা আছে শুনলি? মূর্তি আমার এতটুকু কষ্ট হতো না। বললা বললা বাবু, তুই কি আমার চাঁদনি বেটির খবর কিছু জানিস? আমার চাঁদনি বেটি কি? ওস্তাদ, কোথায় তোমার চাঁদনি বেটি? জানি না বাবু, ওই শয়তান মোগললাল আমার পেটিকে বেইজ্জত করতে তাড়িয়ে নিয়ে গেছে। আমি বাধা দিয়েছিলাম বলে ওই শয়তানটা। ওস্তাদ, রাস্তার ধারে কতক্ষণ বেহুশ হয়ে পড়েছিলাম জানি না, জ্ঞান আসতে আমার চাঁদনি বেটি কোথা পড়ে গেল। বললাম বাবু, তুই কি আমার চাঁদনি বেটির খবর কিছু জানিস? জানি ওস্তাদ। সেটি তার রাজকুমারের কাছে পৌঁছাতে পেরেছে। রাজকুমারের কাছে মানে তুমি কি রাজকুমারের চন্দ্রানী তোমার চাঁদনি বেটি? হ্যাঁ বাবু, ওই 7 বছর আগে ওই রাস্তা থেকে তুলে এনে আমি ওকে পেটি বানিয়েছিলাম। জন্ম না দিলে সে যে আমার অনেক বেশি আপন হতো। বললাম বাবু, তুই কি আমার চাঁদনি বেটি খবর কিছু জানিস? জানি ওস্তাদ, তোমার চাঁদনি বেটি নিরাপদে রাজকুমারীর কাছে আছে, তাদের বিয়ে হয়ে গেছে। কি বললি বাবু? আমার চাঁদনি বেটি ইয়ে ওস্তাদ, ভগবান বোধহয় এই ভালো খবরটা শোনার জন্য এতক্ষণ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে তোমার চাঁদনি বেটির কাছে নিয়ে যাবো, তুমি তাকে প্রাণ ধরে আশীর্বাদ করবে। না বাবু, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি 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 তোর থেকে আশীর্বাদ করছি, চাঁদনি বেটি তুই সুখী হো বেটি, তুই তুমি কথা বলো ওস্তাদ, একটিবার চোখ মেলে তাকাও ওস্তাদ। ঈশ্বর, কি অপূর্ব তোমার লীলা। হে অন্ধ, এই অভাগা মানুষটাকে আর কিছুক্ষণ তুমি বাঁচার সুযোগ করে দিলে না। দিনে রাস্তার চাঁদনি বেটিকে শেষ আশীর্বাদের সুযোগ। ওস্তাদ, আর